সরাসরি চলে যাচ্ছি ইকরামের কাছে। এই মুহূর্তে আছে সিলেটের লাক্কাতুরা চা বাগান। এই বাগান সহ এই আশেপাশে যে বাগানগুলো আছে, মালিসরা চা বাগান, আলীবাহার চা বাগান সহ অন্যান্য বাগানগুলোতেই পর্যটকের আনাগোনা বেশ মুখর থাকে। কিন্তু এখন ঠিক দুপুরবেলা যে কারণে কিছুটা কম, তবে বিকেল আমরা গতকালকেও দেখেছি বিকেলের দিকে প্রচুর পর্যটক এই এলাকায় এসেছিলেন এবং প্রতিদিনই বিকেলবেলা ঈদের ছুটিতে বিকেলবেলাটা এদিকে বেড়াতে আসেন। এর কারণ হচ্ছে কি, সকালবেলা পর্যটকরা দূরের যে পর্যটন কেন্দ্রগুলো আছে সাদা পাথর, বিছনাকান্দি কিংবা জাফলং কিংবা রাতারগুল, এই সমস্ত জায়গায় তারা চলে যায় এবং বিকেল বেলাটা যখন এখানকার রোদ কমে যায় বা এখানে যে এখন বেশ তাপমাত্রা অনেক বেশি, এইটি যখন কমে যায় তখন তারা বিকেল বেলাটা এই সবুজে ঘেরা বাগানগুলো তারা পছন্দ করে নেন। আপনারা দেখতে পাচ্ছেন এখন 3টার কিছু বেশি হয়েছে, 3:15 মতন এখন পর্যটকদের আনাগোনা শুরু হয়ে গিয়েছে। কিছু কিছু পর্যটকরা ইতিমধ্যে আসতে শুরু করেছে এবং এই যে পর্যটকদের ঢল, এই ঢলটা একেবারে সন্ধ্যা পর্যন্ত এবং সন্ধ্যার পরেও এই পুরো পরিপূর্ণ থাকবে এবং প্রত্যেকটি বাগানেরই একই আমরা দৃশ্য দেখেছি। এবং বলে রাখা প্রয়োজন যে এবার অত্যন্ত শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল পরিস্থিতির কারণে এবার পর্যটকের সংখ্যা অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি। গত যে ঈদ উল ফিতরের সময় স্থানীয় প্রশাসন জানিয়েছে 5 লক্ষাধিক পর্যটক এসছে। এবার তারা আশা করছেন সিলেট সহ সিলেট অঞ্চলের যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে প্রত্যেকটি পর্যটন কেন্দ্রে বিপুল সংখ্যক পর্যটক আসবে এবং পর্যটকদের নিরাপত্তা, পর্যটকরা যাতে করে নির্বিঘ্নে চলাচল করতে পারে তার জন্য প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করেছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে করে পর্যটকদের অনুকূলে থাকে, পর্যটক বান্ধব থাকে এবং যাতে করে তারা নির্বিঘ্নে চলাচল করতে পারে। শহরে বিশেষ করে যারা বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো দেখে থাকে তাদের অবস্থান কিন্তু সিলেট নগরীর বিভিন্ন হোটেল, মোটেল এবং রিসোর্টে, এবং তারা যেন সেখানে খুব শান্তিপূর্ণ পরিবেশে থাকতে পারে সেটি তারা দেখে তারা নিশ্চিত করেছে। আমরা এসএমপি পুলিশ, জেলা পুলিশ কিংবা যেই ডিআইজি রেঞ্জ থেকে শুরু করে সে বিভাগীয় কমিশনার বা জেলা প্রশাসক সবাই বারবার মিটিং করেছে, বারবার সভা করেছে। বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের সাথে তারা সভা করেছে, র্যাব, পুলিশ, বিজিবি সহ। এবং আমাদের সিলেটের বলে রাখা প্রয়োজন যে 3 দিকে সীমান্ত থাকার কারণে সীমান্ত ঘেঁষে কিন্তু আমাদের পর্যটন কেন্দ্রগুলো অবস্থান, যেমন সাদা পাথর, জাফলং, বিছনাকান্দি, এগুলো কিন্তু একেবারে সীমান্তের লাগোয়া পর্যটন কেন্দ্র। সেক্ষেত্রে বিজিবিকেও সতর্ক রাখা হয়েছে যাতে করে পর্যটক যারা আছে তারা যেন নির্বিঘ্নে সেই সমস্ত জায়গায় যে স্বচ্ছ পানির সাথে তারা যেন কিছু সময় কাটিয়ে আসতে পারে এবং শহরের সেই কোলাহল মুক্ত অবস্থা থেকে এখানে একটি শান্তি পাওয়ার জন্য পর্যটকরা আসে এবং সেই অবস্থায় এখন পর্যন্ত বজায় রয়েছে। মোটামুটি এই ছিল সিলেটের যে ঈদ উপলক্ষে পর্যটকদের ঢল নেমেছে তার সবশেষ খবর।